এই শহীদরা আহতরা আপনাদেরকে ওই চেয়ারে বসাইছে এসির বাতাস খাওয়া আরাম আয়েশ করা ওইখানে বসে কাবাব খাওয়া সিন্নি খাওয়ার জন্য না। আগামীকালকে ঠিক 11টায় পুরো বরিশাল বিভাগ ব্লকের ঘোষণা কর্মসূচি করছি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনা দূর করা এবং স্বাস্থ্যখাত সংস্কারের 3 দফা দাবিতে আমরা আজকে প্রায় 16 দিনের মতো স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন করে যাচ্ছি। এখানে যারা আছে সবাই বরিশালবাসী। আমরা প্রত্যেক বরিশালের ভুক্তভোগী ভোগান্তির শিকার শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, এবং আমরা যারা পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পাইনি তারা এখানে এসে সবাই একসাথে হয়েছে। আমাদের দাবি যে আমাদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। আমাদের বলতে হয় যে এই যে মেডিকেলের যে সিন্ডিকেট, দালাল চক্র, দুর্নীতিবাদ, এদের সিন্ডিকেট খুবই শক্তিশালী না হলে উপদেষ্টার এই সিন্ডিকেট ভেঙে দিতে দেওয়ার কথার আশ্বাস দিতে আমাদেরকে ভয় কিসের? তার আমরা বুঝতে পারছি তিনি হয়তো ভয় পাচ্ছেন। তাদেরকে বলতে চাই যে আপনাদের তো বয়স হয়েছে, তাই মরার ভয় পায়েন না। জনগণ আপনাদেরকে ওখানে দায়িত্ব দিয়েছে, বসিয়েছে জনগণের ম্যান্ডেট পূরণ করার জন্য। আমরা এখানে বরিশালবাসী যারা আছি আপনাদেরকে এটা বলতে চাই যে আপনারা সিন্ডিকেট ভাঙার জন্য অ্যাকশন নেন, দুর্নীতিবাজদের সিন্ডিকেটগুলো ভাঙুন, দালাল চক্রগুলোকে ধরেন। আমরা সারা বাংলাদেশের মানুষ আপনাদের সাথে থাকবো, আমরা আপনাদের হাতকে আরো শক্তিশালী করব। আমরা কথা দিচ্ছি আমরা সবাই মিলে আপনাদেরকে সহযোগিতাই করব। কিন্তু আমরা একটু আশাহত এই কারণে যে আমরা দেখেছি ভোলাগঞ্জে যে সাদা পাথরে যে হরিলুট চলেছে, সেখানে পরিবেশ উপদেষ্টা গিয়ে সেই সিন্ডিকেটের কাছে গিয়ে সারেন্ডার করেছে। তার মানে এটা বোঝা যায় যে সিন্ডিকেটের কাছে এই উপদেষ্টা এরা খুবই অসহায়, এরা করার মতো আসলে এদের কিছুই নেই। তো সেই পরিবেশ উপদেষ্টার উচিত জনসম্মুখে এসে সরি বলে পদত্যাগ করে যাওয়া। ঠিক একই রকম ফরম্যাটে যদি আমরা হিসাব করি যে আজকে 16 দিন হয়ে গেছে বরিশালবাসী একসাথে রাজপথে আছে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীরা, স্কুল কলেজের শিক্ষার্থী ভাই বোনেরা, তারা তাদের শিক্ষার্থী ভাইদের উপরে হামলার ব্যাপারটা সহ্য করতে না পারে তারা মেডিকেলে অনশন করতে বসে গেছে। ঠিক একজন না, একাধিক লোক, 5 জন শিক্ষার্থী আজকে ওখানে অনশন করছে। আমাদের 3 দফা দাবিতে, স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে তারা অনশন করছে। আজকে প্রায় 40 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত তারা সেখানেই এক ফোঁটা পানি খেয়ে দেখে নাই, কোনো খাবার খায়নি, তারা অসুস্থ হয়ে পড়তেছে। আপনাদেরকে মনে রাখতে হবে যে তাদের যদি কোনো ক্ষতি হয় এর দায় কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্য উপদেষ্টাকে নিতে হবে। স্বাস্থ্য উপদেষ্টাকে আমরা বলতে চাই অতি দ্রুত বরিশালে আসেন, এসে সরেজমিনে তদন্ত করেন, দেখেন, প্রয়োজনে উত্তরবঙ্গে যান, রংপুরে যান, সিলেট যান, চট্টগ্রাম যান, সব জায়গায় যান, গিয়ে দেখেন সবগুলো হাসপাতালে কি অবস্থা, উপজেলা কমপ্লেক্সগুলোর কি অবস্থা, ক্লিনিকগুলোর কি অবস্থা। আমাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আপনারা স্টেপ নেন। আমরা বলছি আপনারা দুর্নীতি বিরোধী বা এই সিন্ডিকেট দমন করার একটা সেল গঠন করেন প্রয়োজনে। আমরা আপনাদের সাথে থাকবো, আমরা প্রত্যেকে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যদি গড়িমসি করেন, আমাদের শিক্ষার্থীদের যদি কোনো ক্ষতি হয়, আমাদের ছোট ভাইদের যদি কোনো ক্ষতি হয়, আমরা কিন্তু কেউ চুপচাপ করে বসে থাকবো না, আমরা যুক্ত জবাব দিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। তো তাদের যে স্পিরিট, এই স্পিরিটের সাথে আপনারা প্লিজ বেইমানি করেন না, এটা আপনাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে। এবং আমরা সারা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে আপনাদের ক্যালিগরি সম্বন্ধে আমরা বুঝে গেছি। আপনারা যদি না পারেন এই সমস্যার সমাধান করতে, প্লিজ রিকোয়েস্ট করছি, আমরা সবাই মিলে রিকোয়েস্ট করছি, আপনারা আপনাদের দায়িত্ব বা আপনারা আপনাদের চেয়ারটা ছেড়ে পদত্যাগ করে চলে যান, সসম্মানে চলে যান, আপনাদের কেউ কিচ্ছু বলবে না। আর যদি না পারেন প্লিজ ওই চেয়ারটায় বসে থেকে আপনারা শুধু শুধু ওয়েট করেন না। এই শহীদরা আহতরা আপনাদেরকে ওই চেয়ারে বসাইছে এসির বাতাস খাওয়া আরাম আয়েশ করা ওইখানে বসে কাবাব খাওয়া সিন্নি খাওয়ার জন্য না, জনগণের ম্যান্ডেট পূরণ করার জন্য, তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য, তাদের হয়ে অ্যাডভোকেসি করার জন্য, তাদের হয়ে কাজ করার জন্য। অতএব আমরা চাই ওইখান থেকে আপনারা সসম্মানে চলে যান। আমাদের হেডওয়ালা কোন উপদেষ্টা দরকার যিনি আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারবে। আমাদের স্মার্ট স্ট্র্যাটেজিক শক্তিশালী মানুষ দরকার যারা এই সমস্যা সমাধান ইন্টারিমকালীন সময় সফল করতে পারবে। আমরা লাগাতার কর্মসূচি চলছে, লাগাতার কর্মসূচি চলবে। অনশন করছে শিক্ষার্থীরা, যদি 1 জন 2 জন 3 জন 5 জন এসেছে, কালকে হয়তো 5 থেকে 50 জন, 50 জন থেকে 500 জন। আমরা সারা বরিশালবাসী যদি এখানে রাজপথে আসি, শান্তিপূর্ণভাবে অবস্থান করে যাই, অনশন করে যাই, তাহলে এর দায় কিন্তু সম্পূর্ণ আপনাকেই নিতে হবে উপদেষ্টা। এবং সবাইকে আমরা এটা জানাই, 16 দিন হয়ে গেছে বরিশালবাসী এখানে রাজপথে আছে। সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলবো আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। আমাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত আমাদেরকেই করতে হবে। এই ধ্বজভঙ্গ উপদেষ্টা দিয়ে আমাদের দিয়ে কাজ হবে না, আমরা এটা বুঝে গেছি। আমরা বুঝে গেছি এরা আমাদের যে ম্যান্ডেট, আমাদের যে মৌলিক অধিকার, এটা নিশ্চিত করতে পারবে না। তাই সসম্মানে তাদেরকে আমরা বলছি আপনারা পদত্যাগ করে চলে যান। এবং যদি না করেন, আমাদের লাগাতার ব্লকেট কর্মসূচি চলছে, আমাদের লাগাতার ব্লকেট কর্মসূচি চলবে। এবং আমাদের কোনো শিক্ষার্থীর যদি কোনো ক্ষতি হয় তাহলে স্বাস্থ্য উপদেষ্টাকে উপযুক্ত জবাব জনতাই দিয়ে দিবে।
আগামীকালকে ঠিক 11টায় পুরো বরিশাল বিভাগ ব্লকের ঘোষণা কর্মসূচি করছি। এখান থেকে ঘোষণা করছি আমরা এখন চলে যাব, আমাদের যে শিক্ষার্থীরা অনশনে বসে আছে আমরা তাদের কাছে চলে যাব। আমাদের এখন তাদেরকে এখন আমাদের খুব প্রয়োজন, বরিশালবাসীকে এখন খুব প্রয়োজন, প্রত্যেকটা বাবা মাকে খুব প্রয়োজন। বাবা মায়েরা শোনেন, আপনাদের সন্তান অনশনে, আপনার সন্তান অনশনে ইন্টারিম কি করে, ইন্টারিম কি করে, আমার ভাই অনশনে ইন্টারিম কি করে, আমার ভাই অনশনে ইন্টারিম কি করে। তাই অতি দ্রুত আমাদের সমস্যার সমাধানের জন্য বরিশালে আসুন উপদেষ্টা। আমরা চাই আপনি সমস্যার সমাধান করুন। এর চাইতে আমাদের বেশি কোনো চাওয়া পাওয়া নাই। সারা বাংলাদেশের মানুষ আপনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে, আমরা কিন্তু আমাদের ছোট ভাইদেরকে ডেকে আনিনি, আমরা তাদেরকে আমরা চিনিও না। তারা নিজ উদ্যোগে স্ব উদ্যোগে নিজে গিয়ে অনশনে বসেছে। শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যখাত সংস্কারের 3 দফা দাবি নিয়ে তারা ওখানে অনশনে বসেছে। তারা ছোট ছোট স্কুলের বাচ্চা, তারা যদি নামতে পারে, আমরা একেবারে কি পঙ্গু হয়ে গেছে, আমরা কেন পারবো না? এটাই এখন আমাদের প্রশ্ন। এই প্রশ্ন রেখে সারা বাংলাদেশের মানুষকে আমরা বলছি, যদি সম্ভব হয় আপনারা প্রত্যেকে নিজ নিজ এলাকায় আপনারা আন্দোলন দুর্গ গড়ে তুলুন, আমাদের স্বাস্থ্যখাত সংস্কার করে, আমাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করে তারপর আমাদেরকে এখান থেকে যেতে হবে। এর আগে আমরা কোনোভাবে আমাদের রাজপথ ছাড়ছি না।